সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে। কাল থেকে একদম পুজো স্টার্ট আমার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর হ্যাপি আছি। হ্যাপি থাকার একটাই কারণ যে বাবাই আজকে আসছে। বাবাই আজকে 5টার সময় ফ্লাইট আছে আর 7:30টায় ল্যান্ড করছে, তারপরে ওই 9টা 9:30 নাগাদ দিন করে যাবে। তো ওইটাই খুব আনন্দ লাগছে। যাই এখন গিয়ে ওর জন্য একটু হালকা তেল মশলা সমস্ত কিছু দিয়ে একটা এগ তড়কা করে দিই। আর রাত্রিরে বললো 3টে রুটি খাবে, তো এইসবই করে দিই। আর ব্যাঙ্গালোরেও গেছে, একদিকে ভালো হয়েছে, ডক্টরটাও দেখানো হয়ে গেল। অফিস থেকে বললাম না বছরে একটা করে হেলথ চেক আপ পায়, ওটা করে নিয়েছে। আর বাদ বাকি ট্রিটমেন্ট বললাম এখানে এসে করে নিও, যার একটু ওর যা প্রবলেম আছে একটু এখানে এসে করে নিও, প্রবলেম কিছু নেই। আর ওর একটু হালকা মশলা টসলা দিয়ে একটু রান্না টান্না করতে হবেই আর কি। আর যে কাজের দিদি আছে তাকে বলেছি যে তুমি এসো আবার জয়েন করো, কারণ কি নাহলে আমি একা এতগুলো রান্না তো একা পেরে উঠবো না। আর ওরও অনেক কিছু ওকে দেখার থাকে থাকে। আর ও আমার কাছে ছাড়া না মানে কারোর কাছে না খাবে না ঘুমাবে ঠিক করে, এইটাই। এর জন্যই আমি ন্যানিটা রাখতে পারিনি, এইটাই। তো চলো গিয়ে অনেকগুলো কাজ আছে। আর ব্যাঙ্গালোরে গেছে একদিকে ভালো হয়েছে, কলের ওই আমাদের বাড়িতে না মানে ব্যাঙ্গালোরের বাড়িতে আমাদের ট্যাপ নল পল অনেক কিছু খারাপ হয়ে গিয়েছিল, ওগুলোও রিপেয়ারিংয়ের ব্যাপার ছিল, তো ওইগুলো সব কিছু করে রেখেছে। আর আমি যতটা জানি ট্যাপ নল ফল না এগুলো যদি কোনো লিকেজ হয় বা খারাপ হয়ে যায় না, এগুলো বেশি দিন ফেলে রাখতে নেই, এগুলো সারিয়ে নেওয়া ভালো। এটা একটা শুভ জিনিস বলতে পারি। তো এটাই। আর কি মজা লাগছে, চলো যাই গিয়ে বাদ বাকি কাজ করি। আজকে আমি লাঞ্চে করেছি সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল, মটরশুঁটি, ফুলকপি, টমেটো, তারপরে একটু বিনস দিয়েছি, ফোড়ন টোড়ন দিয়ে বেশ ভালো করে ভেজ ডাল করে নিয়েছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল একদম করেছি, এর জন্য প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। আর সানা মাছের পেটি খাই বলে এখানে সানা 2 পিস মাছের পেটি হয়ে গেছে। আর ওদিকে সানার জন্য মৌসুমির জুস করব বলে ভালো করে ক্লিন করে ছাড়িয়ে রেখেছি, ওকে মৌসুমির জুসটা খাওয়াবার ট্রাই করি। আর এদিকে হচ্ছে সমস্ত স্যালাড কেটে রেখেছি, একটু মুলি আছে, শসা আছে, গাজর আছে, টমেটো আছে, বিটরুট আছে, পাতিলেবু আছে। মুরগির মাংসের ঝোলের সাথে বেশ ভালো লাগে। বাবা খেয়ে দুপুরের পর বললো বেরিয়ে যাবে, যেহেতু বাবাই আসছে অসুবিধা নেই এর জন্য। আর এখানে দেখো পালং শাক দিয়ে বড়ি দিয়ে আর লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ভালো করে এটা করব। এত নোংরা বেরিয়েছে পালং শাক থেকে, দেখো জলটার কালার দেখো। তো এটা আরেকবার এদিক থেকে ওইদিকে ট্রান্সফার করবো, ওখান থেকে এদিকে ট্রান্সফার করলে 2-3 বার ওয়াশ করলে ভালো করে হয়ে যাবে ক্লিন। আর ওইদিকে এত নোংরা বেরিয়েছে পালং শাক থেকে। চলো বাদ বাকি করে নি। সানা খাচ্ছে মৌসুমির জুস, আর এই যে গোপ হয়ে গেছে, গোপ, ওয়াও, মুজ মুজ হয়ে গেছে। ও বাবা, হারে কত খেতে ভালোবাসে। মামার গোপ হয়ে গেছে। মাম্মা দেখাও গোপুটা, দেখাও তোমার গোপুটা দেখাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত বড় গোপ দেখি, ওয়াও বদমাইশ। আবার ওলে বাবালে, রাম কি করলি দাদা? মোচ না, এটা দিয়ে মোচ, এটা দিয়ে মোচ আবার পাকু। এখন ঝলমরে একটু রোদ উঠেছে তাই, নালে সকালের দিকে খুব কুয়াশা ছিল, আবার একটু পরে দেখবে কিরকম হয়ে যাবে। আর অনেকগুলো জামা কাপড় মেশিনে দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে, বন্ধ করে এসেছি। এখন মেশিন থেকে নিয়ে এগুলো সব মিলে দেবো, আবার একটু রোদ ওঠ, না হলে খুব প্রবলেম হয়ে যাবে। তারপরে হয়ে গেলে সানাকে স্নান টান করিয়ে দুপুরে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবো, আবার সন্ধ্যেবেলা রেডি হব। আর এখানে জলটাকে দেখো, গঙ্গার জলটাকে দেখে মনে হচ্ছে একটু ডুব মেরে আসি। আর মানে ওই গঙ্গার ওপরে মন্দিরটা খুব ভালো লাগে দেখতে। বাবাই ল্যান্ড করে গেছে, ও লাগেজ কাউন্টারে আছে। আর ও একটা কার পেলেই ও উঠে যাবে, উঠে আমাকে বলেছে কল করবে। আমরা তার আগেই এখন যাব আমরা লবিতে ওর জন্য ওয়েট করব। আর যখন আসবে আমি বললাম একদম সামনাসামনি থাকবে বাড়ির, তো তখন আমাকে একটা কল করো। তো এখন যাচ্ছি আমরা নিচে লবিতে, ওর পাপা কখন আসবে তারই ওয়েট করছি। ঢুকলেই ও মানে যখন গেটে ঢুকবে তখনই বলেছে কল করবে, তো আমরা এখানে এখন লবিতে ওয়েট করছি। পাপা এসে গেছে, পাপা এসে গেছে। কই পিছন দিক দিয়ে কেন নামলে? সামনে দিয়ে এলে না?
কখন থেকে ওয়েট করছি। পাপা বাবা এ কি ভুলে গেছে, কেমন করে দেখছে রে পাপা। কি হয়েছে? এটা পাপা তো পাপা। এ বাবা এ কি এক্সপ্রেশন, পাপা তো কিসি করে দাও পাপাকে। চলো চলো চলো, তাকাচ্ছে না তোমার দিকে। এ বাবা এ কি, না তুমি ডাকো বেশি। চলো বাবাই সরস্বতী পুজোর আগে আগে চলে এসেছে, খুব ভালো হয়েছে। এখানে না হলে আমরাও একটু কষ্ট পেতাম, আর ওখানে ব্যাঙ্গালোরে বোর্ডিং হতো, তার থেকে চলে এসেছে, ভালো হয়েছে। 3 মাসের জন্য যাবে বলেছিল, 1 মাসের মধ্যেই চলে এসেছে। আর সানা তো ওকে চিনতেই পারছে না, 1 মাসে এই অবস্থা, 3 মাস পর এলে কি হতো। তো ওর জন্য সমস্ত ডিনার আমি রেডি করে রেখেছি। 3টে রুটি খাবে বলেছিল আর 1 তরকা খাবে বলেছিল। ডিনারটা কমপ্লিট হয়ে গেলে ভাবছি একটু মণ্ডপে ঘুরে আসবো। হচ্ছে আমাদের প্যান্ডেল, কি সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে। কাল থেকে একদম পুজো স্টার্ট আমাদের। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, টেক কেয়ার।